পাশের বাগানে একটা বাঁশের তৈরি বেঞ্চিতে দুহাতে ভর দিয়ে আনমনে বসে আছি। এমন এক সময় কোথা দিয়ে ঝড়ের গতিতে কেউ এসে আমার পাশে বসলো। ঘাড় ঘুরিয়ে দেখি জাঙ্কুক। একবার তার দিকে তাকিয়ে আবার পূর্বের ন্যায় আমার থেকে কিছু দূরে সামনে থাকা গোলাপের গাছটার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নীরবতা ভেদ করে জাঙ্কুক বলল, আমি তোমার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছি, তাই না? আমি তাচ্ছিলের হাসি দিয়ে সামনে তাকিয়ে বললাম, দেখুন বাগানে যে ফুলগুলো আছে কত সুন্দর দেখতে, তাই না? কত সুন্দর সুবাস ছড়াচ্ছে। কিন্তু যদি একটা ঝড় আসে, সেই ঝড়ে যদি ফুল গাছগুলো লন্ডভন্ড হয়ে যায়, সেই ফুল গাছগুলোকে কি আপনি আগের মতন সুন্দর করতে পারবেন? জাঙ্কুক কিছু বলছে না। আমার কথার অর্থ মনে বুঝতে পেরেছে। আমাকে আর একটা সুযোগ দিলে কি বেশি ভুল হয়ে যাবে? একটা কথা কি জানো জাঙ্কুক, আমরা মেয়েরা রক্তে মাংসে গড়া মানুষ, তাই আঘাত করলে ব্যথা আমরাও পাই। আমাদেরও কষ্ট আছে, মন আছে, জানেন? কাউকে একবার ভালোবাসলে দেখে ঘৃণা করাটা খুব 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 কঠিন। আপনি যখন বলছিলেন না আমি যা শাস্তি দেবো আপনি তাই মাথা পেতে মেনে নেবেন, সে নিচু স্বরে বলল, আমি তোমার অপরাধী, তাই এতে আমি তোমাকে কোনো বাধা দেব না। তুমি যা খুশি শাস্তি দিতে পারো আমাকে, যদি মেরে ফেলো তাও কিছু বলবো না তোমাকে। কি যে বলেন না আপনি, আপনাকে মারার সাধ্য আছে কি আমার? যাই হোক, কথাটা মনে রাখবেন, তাহলে আমাকে ছেড়ে যাবে না তো? সেটা করার হলে কবেই চলে যেতাম, তাও পরে এইভাবে থাকতাম না। পরের দিন সকালে আমি রুমের সোফায় আরাম করে বসে জাঙ্কুকের ফোনে টেম্পল রান গেম খেলছি। আমাকে তো ফোন দেয়নি, তাই এবার ওটা দিয়ে কাজ চালাচ্ছি। জাঙ্কুক আমার পাশে আমার জন্য চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা ও আমাকে দিয়ে রোজ করাতো। সে জীবনে প্রথমবার চা বানালো, তাও আমার জন্য। সত্যি ব্যাপারটা খুব মজার। বেচারা এক কাপ চা করে দফারফা অবস্থা। এখনো তো অনেক কিছু করানো বাকি আছে। এবার আমি ওকে ফিল করাবো যখন আমার সাথে এমনটা করতো ঠিক কেমন লাগতো। জাঙ্কুক বিরক্ত মাখা ফেস নিয়ে বলল, কি শুরু করলে তে? চা তো ঠান্ডা হয়ে যাবে, খাবে কি? এতক্ষণে মনে হয় ঠান্ডা হয়ে গেছে, যান আবার করে নিয়ে আসুন। কি আবার? হ্যাঁ আবার, যান 5 মিনিটের মধ্যে করে আনুন, গো। টাইম টেবিল কি শুধু ওই দিতে পারে, আমি কি দিতে পারি না? সে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলল, হ্যাঁ তে, চাটা তো এখনো মনে হয় ঠান্ডা হয়নি। তাকে কিছু বলতে না দিয়ে বললাম, গো নাও। সে আর কিছু না বলে চুপচাপ চলে গেল। হয়তো বুঝতে পেরেছে আমি এটা ইচ্ছা করে করছি। সে আবারও আমার জন্য চা করে আনলো। আমি হাত থেকে ফোনটা রেখে আড়মোড়া ভেঙে বসে বললাম, না, চা খাওয়ার মুডটা চলে গেছে, অন্য কিছু খাবো। সে চেঁচিয়ে বলল, হোয়াট? আমি যে এত কষ্ট করে এটা তৈরি করলাম, ওটার কি হবে? আমি তাকে পাত্তা না দিয়ে তার হাত থেকে চাটা নিয়ে পাশে টেবিলে রেখে তার হাত ধরে টানতে টানতে বাইরে বেরিয়ে এলাম। কোমরে দুহাত রেখে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছি আর ওপরে তাকিয়ে গাছটা পরিধি মাপছে। জাঙ্কুক আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। থাকুক না, কার কি? না, গাছটা অতটাও বড় না, আবার ছোটও না। কাঁচা আমগুলো দেখেই জিভে জল চলে আসছে। ইস, লবণ মরিচে খেতে কি যে লাগবে। গাছটা তখন লেকে ধরে যাওয়ার সময় চোখে পড়েছিল। আমি জাঙ্কুককে বললাম, চলুন জাঙ্কুক, এবার ফটাফট গাছে উঠে পড়ুন। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলল, হোয়াট? গাছে উঠবো মানে? এমা, আপনি দেখি বাংলাও বোঝেন না। এত পড়ালেখা করে তাহলে কি করলেন আপনি? আমি আম খাবো, তাই গাছে উঠবেন আপনি? তো সিম্পল একটা ব্যাপার এটা। সে আমাকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি আম খাবে তাই না? তো ঠিক আছে, চলো, আমি লোকমান চাচাকে দিয়ে তোমার জন্য অনেক আম আনিয়ে দেবো। কিন্তু দেখো তে, আমি গাছে উঠতে পারবো না। তার উপর এটা কারোর কার গাছ আমি জানিও না। এটা গ্রাম, ধরতে পারলে রাম ধুলাই দেবে। প্লিজ শোনা, বোঝার চেষ্টা করো। কিন্তু আমি তো নাছোড় বান্দা, এত সহজে তো আমি ছাড়া কাটলো না। আমি আবার বললাম, কি জাঙ্কুক, আপনি তো গতকাল আমাকে বললেন আমি যা শাস্তি দেবো আপনি তাই মেনে নেবেন, আর এখন পাল্টি খাচ্ছেন? হ্যাঁ। অসহায় দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু তে, আমি তো কখনো গাছে উঠিনি, ইভেন কিভাবে উঠতে হয় সেটাও জানি না। ওঠেনি তো কি হয়েছে, এখন উঠবেন, চেষ্টা করুন। তার ফেসটা দেখার মতন ছিল, সেই লেভেলে হাসিও পাচ্ছিল। বেচারা এত বড় বিজনেসম্যান এবং এত এত টাকার মালিক হয়ে শেষমেশ গাছে উঠবে, তা আবার আম চুরি করতে। হাউ ফানি। 8 ঘন্টা যাবৎ জাঙ্কুক গাছে ওঠার চেষ্টা করে চলেছে।
একবার অর্ধেক উঠে গিয়েছিল, কিন্তু বেচারার ভাগ্যটা খুব খারাপ। পাশের ঢালটা ধরে যখনই চড়তে যাবে অমনি ঠাস করে নিচে পড়ে গেল। হাত পায়ে অনেক জায়গায় ছিলে গেছে। যাক না ছিলে, যখন আমাকে কষ্ট দিত তার বেলা, এখন বুঝো কেমন লাগে। আমি গাছের নিচে ঘাসের উপর আরাম করে বসে আছি। এবার বেশ লাগছে। এ কি আদে উঠতে পারবে? এমন সময় জোরে ডাক এলো, তে, এই তে। তাকে আমি জাস্ট অবাক, সাথে প্রচুর হাসিও পাচ্ছিল আমার। হ্যাঁ, সে উঠে তো গেছে ঠিকই, কিন্তু গাছের একটা বেঁকে যাওয়া ডাল ধরে বসে আছে, হয়তো ভয়ে। আমি এবার বসে থাকা থেকে দাঁড়িয়ে উঠে জোরে হাসতে লাগলাম। বেচারের কি করুণ দশা। সে আমার হাসি দেখে গাছের উপর দিয়ে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আজব তো, এখন কি করবে সেটা বলো। আমি কোনো রকম হাসি থামিয়ে বললাম, ওকে ওকে, হাসবো না। আর কি করবেন মানে? আম গাছে উঠেছেন আপনি, নাচতে উঠেছেন নাকি? অবশ্যই আম পারবেন। আর এভাবে ব্যাঙের মতো বসে না থেকে যেটা করতে উঠেছেন সেটা করুন। কিন্তু আমার তো ভয় করছে, তে হাত চালে যদি পড়ে যায়। আরে দূর, পড়লেও তেমন কিছু হবে না আপনার, অতটা উঁচুও না। সে আর কিছু না বলে ডালে বসে থাকা অবস্থায় খুব কষ্ট করে এক হাত দিয়ে কয়েকটা আম ছিঁড়ে আমার দিকে ছুঁড়ে মারলো। আমিও মনে খুশিতে তুলে নিলাম। এমন সময় কে যেন ধমকে সুরে বলে উঠলো, ওই এডারে ওখানে। শিট, গাছের মালিক নয় তো? মনে হয় গাছের মালিক। এবার কি হবে তে? আমি তার দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরে আসতে আসতে সে চিল্লি বলল, এই 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 কোথায় যাচ্ছ? এটা ঠিক না, আমি নামবো। কিভাবে নামবো তে? আমি ততক্ষণে ওখান থেকে পগার পার হয়ে গেছি। ওখানে বেশিক্ষণ থাকলে আর রক্ষা থাকতো না। সে অনেকবার ডাকছিল, তাও আমি শুনিনি। বকা খেলে সে খাবে, তাতে আমার কি? হ্যাঁ, এবার কলিজাটা যে কি ঠান্ডা লাগছে বেটাটাকে জব্দ করতে পেরে। আমও খাওয়া হলো, চাম্পুকেও শাস্তি দেওয়া হলো। কথায় আছে না, সাপও মরলো, লাঠিও থামলো না। ড্রয়িং রুমে সোফায় বসে মরিচ লবণ দিয়ে আম খাচ্ছি। এমন সময় দরজার দিকে চোখ যেতেই আমার হাত থেকে কাটা আমটা পড়ে গেল। দুজন লোক জাঙ্কুককে ধরে আনছে ভেতরে। হাতে বা বিভিন্ন জায়গায় কি সব ঘাস লতা পাতা লাগানো, মনে হচ্ছে কেটে গেছে। আমি দৌড়ে তার কাছে গিয়ে ব্যস্তভাবে জিজ্ঞেস করলাম, এ কি হয়েছে আপনার? কিভাবে ব্যথা পেলেন? জাঙ্কুক কিছুই বলছিল না। সাথে একজন লোক বলে উঠলো, তেমন কিছু হয় নাই মা, বাবাজি গাছ থেকে পড়ে গেছে, এর লেগে এই একটু চোট পাইছে, পাটাও মুচকা গেছে, কিছুদিন আটতে পারবেন না মনে হয়। কাটা জায়গায় ওষুধ লাগাই দিয়েছি, এক্ষুনি দেখবেন সাইরা যাইবে। কথাটা বলেই তারা জাঙ্কুককে সোফায় বসিয়ে দিয়ে চলে গেল। জাঙ্কুক মাথাটা সোফার সাথে হেলান দিয়ে যেই পায়ের ব্যথাটা, ওই পাটা সামনে টেবিলের উপর রেখে দিল। এভাবে ভীষণ খারাপ লাগছে আমার। হয়তো একটু বেশি করে ফেলেছি। তার অনেক জায়গায় কেটে গেছে। গাছ থেকে পড়ে যায় এত ব্যথা লাগবে ভাবতে পারিনি। আমি আর দেরি না করে ফার্স্ট এইড বক্স খুঁজে নিয়ে তার পাশে বসলাম। আমার চোখ দিয়ে জল পড়ছে। সে আমাকে এত কষ্ট দেয়, তারপরেও আমি একটু কষ্ট দিতে পারছি না। সত্যি অদ্ভুত ব্যাপার। আমি তার পায়ে যে জায়গাতে কেটে গেছে সেখানে পরিষ্কার করে ওষুধ লাগাতে লাগলাম। নিচের দিকে তাকিয়ে বুঝতে পারছি জাঙ্কুক আমার দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ ড্রেসিং করা অবস্থাতে আমি বলে উঠলাম, খুব বেশি ব্যথা পেয়েছেন তাই না? সব দোষ আমার। জাঙ্কুক জোরপূর্বক হাসি দিল। তোমাকে তো এর থেকেও বেশি কষ্ট দিতাম, তাই হয়তো এটারই আমি প্রাপ্য। আমি ফুপিয়ে কেটে দিলাম। এ কি, তুমি কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তার কথা শুনে আমি তার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলাম। আমি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করুন। সে একবার আমার কপালে চুমু খেলো। আরে পাগলি, কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। আমি আগের অবস্থাতেই কেঁদে চলেছি। জানোতে, তোমাকে যখন আঘাত করতাম এই ব্যথার থেকে বেশি ব্যথা পেতাম তখন। মনের ভিতর মনে হলো কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, হয়তো তোমার অজান্তে। আচ্ছা তে, আমরা কি পারি না একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে? তুমি তো জানো আমি যা করেছি সব তোমাকে ভুল বুঝে করেছি। তৎক্ষণাৎ আমি তাকে ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর চোখের জল মুছে বললাম, চলুন আপনাকে রুমে নিয়ে যাই। সে হয়তো বুঝতে পেরেছে আমি তার এসব কথায় সন্তুষ্ট হব না। হব কিভাবে? তাকে ক্ষমা করা যে আমার পক্ষে এত সহজ নয়। কি করে ক্ষমা করব তাকে? আমার মনে কাটা তার আঁচড়ের দাগগুলো থেকে যে আজ রক্তক্ষরণ হয় আমার। জাঙ্কুককে নিয়ে হয়েছে এবার আরেক ঝামেলা। সে স্নান করবে। ওর শরীরে ধুলোবালিতে বাসা বেঁধেছে, তাই স্নান করাটা দরকার। কিন্তু কথা সেটা না, কথা হলো গিয়ে তার আধ ভাঙা পা নিয়ে উঠবো কি করে? তাহলে স্নানটা করবে কি করে? আর সব থেকে বড় কথা, তাকে ওয়াশরুমে নিয়ে যাবো কি করে?
সে বেশ কিছুক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে অসহায়ভাবে। তার এইভাবে তাকানোর অর্থ বুঝতে ভীষণই লাগলো না। এত কষ্ট করে টেনে আনলাম, তাতে হয়নি, এখন আবার ওয়াশরুমে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি না আমি একে শাস্তি দিচ্ছি নাকি ও আমাকে। সত্য হোক, স্বামী তো। তার কাছে গিয়ে বিরক্ত মুখ নিয়ে বললাম, হ্যাঁ আদিক্ষেতা, আসুন। আমার কথাই যেন জাংকুক আকাশের চাঁদ হাতে পেল এমন একটা ভাব নিল। আমার বলতে দেরি, তার আমাকে ধরতে দেরি না। এই হাতেটাকে আবার টেনে টেনে ওয়াশরুমে নিয়ে যেতে হবে। যত সব। কোনোরকম কাঁধে ভর দিয়ে তাকে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওয়েট ইউটিরা, তোমরা একদম স্কিপ করবে না। আমি জানি সবার জাংকুকের প্রতি অনেক রাগ, তবে আমার মতে জাংকুক কোনো ভুল করেনি। কারণ কারোর আপনজনের সাথে যদি এমন কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই সে প্রতিশোধ নিতে যাবে। তবে তেয়ের সাথে যা করেছে সেটা ভুল। পরে এটার জন্য জাংকুক অবভিয়াসলি অনুতপ্ত, ভুল বুঝতে পেরে আবার ক্ষমাও চেয়েছে। আর সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই, ভালোবাসা থাকলে যত ঝড় আসুক বিপত্তি আসুক কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না।